প্রিয় মানুষটি পাশে থাকা অবস্থায় নিজেদের ছোট্ট ছোট্ট শখগুলোকে পূরণ করার চেষ্টা করুন। অবহেলা করবেন না। যদি পূরণ করতে না পারেন, একটা না একটা দিন গিয়ে দেখবেন আপনার নয়তো আপনার সঙ্গীর এটা নিয়ে আফসোস হবে। বলছিলাম পলাশ সাহার কথা। পলাশ সাহার মৃত্যুর অনেক দিন পরে তার স্ত্রী সুস্মিতা সাহার একটি আবেগঘন স্ট্যাটাস আবারও ভাইরাল হয়েছে, যা আপনাদের সাথে শেয়ার করছি। তিনি লিখেছেন, বৃষ্টি আর এক কাপ কফির অভিমান। ফরিদপুরে আমাদের এখানে এখন বৃষ্টি পড়ছে। হঠাৎই কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল। বিয়ের পর শান্তিনগরে থাকাকালীন একদিনের কথা মনে পড়ছে, খুব মনে পড়ছে। সেদিনও এমন এক বৃষ্টি ভেজা বিকেল। তুমি তখন তোমার মায়ের সাথে বসে মায়ের রুমে টিভি দেখছিলে। কিছুক্ষণ পর তুমি আমাদের রুমে এলে মোবাইল চার্জ দিতে। তোমাকে দেখে আমি বললাম, চলো বারান্দায় বসে দুজনে একসাথে এক কাপ কফি খাই, দুজনে একসাথে বৃষ্টি দেখি। তুমি মুচকি হেসে উত্তর দিলে, মা তো বিকেলে কফি খান না, রাতে ঘুম হয় না উনার। তাই আমি বললাম, হ্যাঁ জানি তো, সেজন্যই বলছিলাম তুমি আর আমি খাই। আমি কফি বানাতে যাচ্ছি। তুমি বললে, একটু দাঁড়াও, আগে মায়ের সাথে কথা বলে আসি। তুমি মায়ের কাছে গেলে। কিছুক্ষণ পর ফিরে এসে আমাকে বললে, মা বলেছে তুমি কফি খেও না, এখন তোমারও রাতে ঘুম হবে না, কাল সকালে তিনজন একসাথে কফি খাবো। আমি তখন চুপ করে রইলাম। মনের ভেতর হালকা অভিমান জমে উঠল। আমি বললাম, তোমার তো ঘুমের সমস্যা নাই, তাছাড়া প্রতিদিন তো আর বলি না, একদিনই তো চাইলাম শুধু। ঠিক আছে, দরকার নেই। আমার অভিমান তুমি টের পেয়ে কিছুক্ষণ আমার পাশে বসতে চাইলে। এর মধ্যেই তোমার মা ডাক দিলেন, পলাশ এত দেরি করিস কেন? টিভি দেখবি না যখন, এসে বন্ধ করে দিয়ে যা, আমার ধারে বসা লাগবে না তো। তুমি হন্তদন্ত করে উঠে দাঁড়ালে। যাওয়ার আগে আমাকে বললে, অভিমান করো না, পরে কোনো একদিন কফি খাবো। এই বলে তুমি মায়ের রুমে চলে গেলে। আমি ঘরে একা বসে রইলাম। বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টি থেমে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে এলো। কেন জানি মনে হচ্ছিল এই বিকেলটা কোনো দিনও আমার জীবনে ফিরে আসবে না। হ্যাঁ, কেন জানি ওই দিন মনে হচ্ছিল এই বিকেলটা আমার জীবনে আর কোনো দিন ফিরে আসবে না। সত্যিই তাই হলো। একসাথে 2 বছর 4 মাস থেকেও সেই এক বিকেল আমার জীবনে আর আসেনি। অনেকগুলো বৃষ্টি ভেজা বিকেল এলেও এক কাপ কফি খাওয়া হলো না আমাদের। তোমার সাথে এক কাপ কফি খাওয়া হলো না, আর হবেও না কোনোদিন। এই ছোট্ট ছোট্ট আবদারগুলোর জন্য মানুষের মনে কত অভিমান জমে, আর অভিমান পুষতে পুষতে মানুষ এক সময় হারিয়ে যায়। কোথায় হারিয়ে যায় কেউ জানে না, আর যখন হারিয়ে যায় তখন ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাই ছোট ছোট মুহূর্তগুলোকে সুন্দর করে তুলুন, যাতে আপনার অপর পাশের মানুষটা এই ছোট ছোট মুহূর্তগুলোকে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে, আপনাকে স্মরণে রাখতে পারে, মনে রাখতে পারে। তাই অবহেলা করবেন না।